আজকে আমি আর আমার খালাতো ভাই রওনা দিয়ে দিলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে। আর কিশোরগঞ্জে যাবো, তার জন্য আমাদের কেউ দেয় নাই সেরকম ভ্যালু। তো তার জন্য নিয়ে নিলাম বড় সড়ো একটা স্যালু। আর স্যালুতে কিছুক্ষণ ভ্রমণ করার পরে পৌঁছায় যাবো কিশোরগঞ্জ। আর আমিও যে একদিন কিশোরগঞ্জ আসবো, এটা আমার ছিল একটা কল্পনা। তার জন্য তো হাজারো বাধা আসার পরেও ফাইনালি আইসা পড়লাম কিশোরগঞ্জ আলপনা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। নিউ মায়ানাদের ব্লগ ভিডিও। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। রিসেন্টলি গাইজ অনেকদিন যাবত ধরে ব্লগ আপলোড দিতে পারতেছি না আলচামির কারণে। তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ব্লগটা দেখে যাবেন। তো আজকে কোথায় যাইতেছি তা তো ভিডিওর শুরুতে বইলাই দিছি, নতুন করে বলার আর কিছু নাই। হ্যাঁ গাইজ, যাইতেছি কিশোরগঞ্জ ডিকলি হাওয়ারে। তো এখানে আলপনা দেখতে চাইতেছি। তো 1 বছর আগেও যাওয়ার আমাদের প্ল্যান ছিল, তো কোনো একটা কারণে প্ল্যান ঘুরে গেছে। তো এবার অনেক আপদ বিপদ আইছে, সব আপদ বিপদ পাড়ি দিয়ে আমরা 2 ভাই রওনা দিয়ে দিলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে। আমাদের সাথে আমার মামা আর আমার এক ভাইও আইতে চাইতেছিল, কিন্তু কোনো একটা কারণবশত তারা আসতে পারে নাই। তার জন্য আমরা 2 ভাই আইসা পারলাম। তো গাইস, সেনজি থেকে নামার পর আইসা পারলাম সেলুতে। তো এখান থেকে সেলুতে পার হইতে হবো, কিন্তু সেরো ছাড়া কোনো উপায় নাই, কোনো পথ নাই। তো সেলুতে যেহেতু যাইতে হবে, একটু দেরি তো হবো, একটু সময় তো লাগবেই। এইখানে সেলুতে যেতে 1 ঘন্টা লাগবো, সেখানে 20 মিনিট লাগতো যদি কোনো সেনজি নিয়ে গেতাম। তো রাস্তা মাস্তা সব ডুবে গেছে পানিতে, তার জন্য একটা সেলুতে যাইতে হবে। আর গাইস, আমরা কিন্তু আইসি আমাদের খালার বাসায়। খালার বাসা থেকে এইখানে কিশোরগঞ্জে ঘুরতে যাইতাছি। আর আমার খালাদের বাসা হইলো হোসেনপুর। হোসেনপুর থেকে 1.5 ঘন্টা লাগে কিশোরগঞ্জ যেতে। তো আমরা প্রতি বছরে আসি হোসেনপুর, প্রতি বছর কোরবানি ঈদের পর আমরা আসি। তো এবার আইসি। তো আগের বছর যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয় নাই। কিন্তু এবার তো প্ল্যান করছি, এবার যাইমু যেভাবে হোক যামু। তো আমার জিদের কারণে খালাতো ভাই আইসে, নয় সেও আসতো না। আর সে না আসলে আমারও যাওয়া হইতো না কোনোদিন। আর এইখানে আসতে গেলে সকাল সকাল বাইরেতে হয়। তো আমরা সকালে বাইরেতে পারি নাই, কারণ সকালে বৃষ্টি আসছিল। বললাম না, অনেক বিপদ টিপদ পাড়ি দিয়ে আমরা এই কিশোরগঞ্জের পথে রওনা দিছি। তো বৃষ্টি মিষ্টি শেষ হয়েছে 10টার সময় বাইরেছি, যার কারণে এখন দুপুর 1টা পড়ায় বাইজা গেতাছে। তো এখানে আসার আমাদের প্ল্যান কালকে করা হয়েছিল। প্ল্যান ছিল যে আমরা মোটর সাইকেল নিয়ে আসবো। তো মোটর সাইকেলের তো কাগজপাতি ড্যাম হয়ে গেছে, ম্যাচ শেষ হয়ে গেছে, যার কারণে এখানে চেকপোস্ট আছে। যেহেতু অষ্টগ্রাম যাইতেছি আমরা, রাষ্ট্রপতির বাসা, চেকপোস্ট তো অবশ্যই থাকবে। তো তার জন্য মোটর সাইকেল নিয়ে যাওয়া হয় নাই। তো প্ল্যান ছিল যে কাপড় চোপড় নিয়ে আসবো, গোসল টোসল দিব, অনেক এনজয় হবে, অনেক ফুর্তি হবে। তো কিছুই হইলো না। আস্তে আস্তে দুপুর হয়ে গেছে গা, মনে হয় না বেশিক্ষণ থাকতে পারবো। একটু চোখের দেখা দেখে আবার চলে যাইতে হবে। তো গাইজ, ফাইনালি দীর্ঘ 1 ঘন্টা সেলুতে ভ্রমণ করার পর ফাইনালি আসলাম কিশোরগঞ্জ। তো এখান থেকে আর বেশি দেরি লাগবে না। এখান থেকে একটা অটো নিলে 10 টাকা ভাড়া নিব। সেলুতে আমাদের সাথে অনেকেই আইছে, তো তারা এক এক করে নামতাছে। তো আমরাও নেমে পড়লাম এক এক করে। এখন একটা অটো দেখে এখানে অনেকগুলো অটোই দাঁড়িয়ে রয়েছে, কারণ সবসময় যাত্রী আসে যায়। তো তার জন্য এখানে সবসময় অটো থাকেই। তো আর আজকে আমাদের গাড়ি ঘোড়া নিয়ে বেশি অসুবিধা হয় নাই। যেই জায়গায় গেছি আমরা যাওয়ার সাথে সাথে গাড়ি ছেড়ে দিছে। তো সেলুতেও আমরা যাওয়ার লগে লগে এই সেলু ছেড়ে দিছে, মানে আর 1 মিনিট যদি দেরি হইতো তাহলে সেলুটা আমরা মিস করে ফেলতাম। তো তারপর আমাদের আরও 1 ঘন্টা দেরি লেট করতে হইতো। তো আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয় নাই, আমরা ঠিকভাবে পৌঁছাইতে পারছি। তো তারপর অটো মামারে বললাম যে মামা, কিশোরগঞ্জ হাওয়ারে গেতে আর কয় মিনিট লাগবো? তো বললো যে আর 5-7 মিনিট লাগবো। তো আপনারা এখানের দৃশ্যটা উপভোগ করতে থাকেন। তো অনেক সুন্দর সুন্দর ভিউ, অনেক সুন্দর দৃশ্য, রাস্তাগুলো অনেক সুন্দর। তো সবাই দেখতে থাকেন। তো গাইস, ফাইনালি আইসা পড়লাম কিশোরগঞ্জ হাওয়ার অষ্টগ্রামে। তো অনেকদিন যাবত ইচ্ছা ছিল এখানে আসবো, ঘুরবো ফিরবো। তো অনেকদিন যাবত পরে আশাটা পূরণ হইলো। তো
তো যেভাবে আমরা প্ল্যান করছিলাম সেভাবে যদি আসতে পারতাম মজা আকারে মজা অনেক মজা হইতো আর কি। তো এখানে দুইজনে বেশি মজা হয় নাই। তো আইসি আমরা লেট করে আইসি, তখন দুপুর 2টা বাজে তখন আমরা পৌঁছাইছি এখানে আইসে। তো গাইজ যেহেতু লেট হয়ে গেছে সেহেতু আর কিছু করার নাই, তো বেশিক্ষণ আর ঘুরতে ফিরতে পারবো না। 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুরে নিয়ে আবার চলে যেতে হবে, কারণ আবার বাসায় পৌঁছাইতে আবার সন্ধ্যা হয়ে যাবো গা। তো গাইজ নিয়ত আসাল যে অনেকক্ষণ ঘুরমু ফিরমু, ভালো করে ঘুরমু, ভালো করে অষ্টগ্রামটা দেখমু। তো হাতে সেরকম সময় নাই, ঘুরতেও পারবো না। তো আলপনার উপর দিয়ে কিছু ছবি টবি তুইলে, এদিকটা কিছু ছবি টবি তুইলে, তো নিয়ত আসলে অ্যালেক্স সবুজের বাসায় যাবো, তার সাথে দেখা টেকা করবো, ওই দিক দিয়েও ঘুরমু। তো সবুজ ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল, সে বলছিল যে আসো সমস্যা নাই, সময় দিমনি, আমি বাসায় আসি। তো আর কি, এখন আর বেশি দেরি করা যাবে না, চলে যাইতে হবো। যাওয়ার কতক্ষণ থাকতাম গাইস, যে রোদ ঠাড়া পাড়া রোদ পড়ছে, এখানে আর দাঁড়িয়ে থাকা যাইতেছে না। তো গাইস ঘোরা টোরা শেষে বিদায়ের পালা, তার জন্য একটা অটো নিয়ে নিলাম। তো যেখান থেকে চড়ছি ওইখানে একটা হোটেল আছে, সেলো থেকে যেখান থেকে নামছি সেই জায়গা থেকে কিছু খাওয়া দাওয়া করে ওইখান থেকে চলে যাবো। তো এবার বেশি ভালোভাবে ঘুরতে টুরতে পারলাম না, সামনের বার আসার নিয়ত আছে, আল্লাহ যদি বাসে বসে রাখে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সামনের বার ইনশাল্লাহ আমার একটা বাইক হবে, তো সামনের বার বাইক টুরে আসবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাসে বসে রাখে। তো গাইজ আমাদের সাথে যে পিচ্ছি ছেলে বসে রয়েছে, খালাতো ভাই আবার ওটা জিজ্ঞাসা করছে যে অ্যালেক্স বলছে মাছ কিনাই না পরে চুঙ্গাই পরে, এটা কি সত্যি? তো ও বললে যে হ্যাঁ এটা এই কথা একবারে পুরার জোরে সত্যি, আমরা নিজের চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো ওরা পিচ্ছি ছেলে, ওরা তো আর মিশা কথা বললো না, তো ওর মুখ থেকে শোনার পর আমিও সেটা বিশ্বাস করছি। তো গাইজ ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি। এখন আবার সেলোতে উঠতে হবে, এখানে আবার একটু লেট হবে। তো খাওয়া দাওয়ার সময় ভিডিও করতে পারি না, ভিডিও করতে করতে এখন অস্থির লাগতেছে, পুরা তো আমার রোদের মধ্যে আর ভালো লাগতেছে না। এখানে দেখেন একবার পুরা রোদ। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর সেলো ছেড়ে দিল। তো ফাইনালি গন্তব্য স্থানে পৌঁছে গেছি। তো অনেক ভিডিও করলাম, ভরপুর ভিডিও হইলো। তো যেভাবে আসার নিয়ত ছিল সেভাবে আর হইলো না। তো সামনের বার ইনশাল্লাহ হবে। তো এই যে আইসা পড়ছি, এখান থেকে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আর গাইজ ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে বলবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা একটু ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তার আগে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।